ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় 10তলা ভবন বানাবে ঢাকা। আর এই কাজের জন্য বাংলাদেশকে 2000 কোটি টাকা পাঠাচ্ছে চীন। ইউনূস জামানায় বাংলাদেশে চীনের অনুদান। শি জিনপিং এর দেশের টাকায় বাংলাদেশে নতুন বিপ্লব আসতে চলেছে। বাংলাদেশ চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে গেল, আর তাতেই ভারতের চিন্তা বাড়ছে। 2200 কোটির বেশি অনুদান। চীনের টাকায় সত্যিকারের বিপ্লব আসছে ঢাকায়। যমুনা সফরের পর এই ঘোষণা। জানেন এই টাকা দিয়ে ঠিক কি করবে বাংলাদেশ? আসল সত্যিটা জানলে আপনিও চমকে উঠবেন। দেখুন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলল স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের এক বড় প্রকল্পে। শি জিনপিং এর দেশের অনুদানে বাংলাদেশে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হতে চলেছে। প্রায় 2 বছর আগে প্রস্তাবিত এই প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে এগোলো ইউনূসের জামানায়। এই উদ্যোগে দুই দেশের সহযোগিতা নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। বাংলাদেশের স্বাস্থ্য সচিব সাইদুর রহমান জানিয়েছেন, রংপুর বিভাগের নীলফামারী জেলায় চীনের অনুদানে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। অবকাঠামো নির্মাণের দায়িত্ব নেবে বেজিং, আর জনবল নিয়োগ করবে বাংলাদেশের সরকার। এই হাসপাতাল উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। গত বছর বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশ জুড়ে 3টি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই 3টির মধ্যে রয়েছে নীলফামারীতে একটি বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল এবং ঢাকায় একটি পুনর্বাসন হাসপাতাল। এই প্রকল্পগুলির মধ্যে নীলফামারীর হাসপাতালটির কাজ শুরু হতে চলেছে সবার আগে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চীনা রাষ্ট্রদূতের যমুনা সফরের পরে এই হাসপাতাল নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কথা জানানো হয়। এর ফলে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন দিক উন্মোচিত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণে মোট বরাদ্দ ধরা হয়েছে 2292 কোটি টাকা। এর মধ্যে চীনের সরকার দেবে 2219 কোটি টাকা, বাংলাদেশের সরকার দেবে বাকি 73 কোটি টাকা। বিপুল এই আর্থিক সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রকল্পটি আগামী সপ্তাহে অন্তর্বর্তী সরকারের শেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে। বৈঠকে সবুজ সংকেত মিললে দ্রুত কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পটি 2028 সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নীলফামারীতে তৈরি হতে চলা এই হাসপাতালটি হবে 10 তলা বিশিষ্ট একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র। ভবনের নকশায় আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে বলে জানা গিয়েছে। রোগীদের পরিষেবা এবং জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি থাকবে হেলিপ্যাড, যাতে জরুরি অবস্থায় দ্রুত রোগী পরিবহন সম্ভব হয়। অটোমেটেড অ্যাম্বুলেন্স সিস্টেমের ব্যবস্থাও রাখা হচ্ছে, যা চিকিৎসা পরিষেবাকে আরও দ্রুত এবং কার্যকর করবে। এই হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনার খাতে বরাদ্দ করা হয়েছে 945 কোটি টাকা। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তি নির্ভর পরিষেবার মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষের পাশাপাশি আশেপাশের জেলার রোগীরা উপকৃত হবেন। ভবন নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে 802 কোটি টাকা। শক্তপোক্ত এবং আধুনিক অবকাঠামো তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।